নিউ টাউনের থাকদাড়িতে আগুন, বহুতলের বন্ধ অফিসে আগুন। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। কি পরিস্থিতি গোটাটা বিস্তারিত আপনাদের জানাবো। এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, দেখুন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা চারপাশ। কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি? এখন নিউ টাউনের থাকদাড়িতে এই যে বহুতলটি দেখা যাচ্ছে, এই বহুতলের উপরের দিকে ফ্লোর থেকে আজকে সকালেই আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায় এবং যত সময় গড়াতে থাকে ততই কিন্তু ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে এবং তারপরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সেইখানে দমকলে খবর দেওয়া হয়। যেটা আশঙ্কা করা হচ্ছে যে বহুতলের একটি অফিসে আগুনটি লেগেছে এবং সেইখান থেকে কিন্তু আগুন ছড়ানোর একটা আশঙ্কা রয়েছে। কারণ এই যে বিল্ডিং, এই যে বহুতল রয়েছে, বহুতলের পরপর অনেকগুলি অফিস রয়েছে, এখনো বোঝা যাচ্ছে না যে বিল্ডিং এর ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। কারণ যেই সময় এই আগুনটি লেগেছে সেই সময় সাধারণত অফিস বন্ধ থাকার কথা, কিন্তু তাছাড়াও যে নাইট ডিউটিতে কোনো কর্মী রয়েছেন কিনা কিংবা বহুতলে কেউ রয়েছেন কিনা যেটা এখনো স্পষ্ট নয়। ধোঁয়ায় গোটা বিল্ডিংটি ঢেকে গিয়েছে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে, কিন্তু যে পরিমাণ ধোঁয়া গোটা বিল্ডিংটাকে গ্রাস করেছে তাতে দমকল কর্মীদেরও কিন্তু কাজ করতে সমস্যা হচ্ছে। পুরো ফাঁক দিয়ে ঘেরা বিল্ডিং এর সামনে দিয়ে স্বাভাবিকভাবেই ধোঁয়া বেরোনোর জায়গা নেই, গোটা বিল্ডিং এর মধ্যে সেই ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং আগুনও কিন্তু ক্রমশ বাড়ছে। এবং যেহেতু একটি বহুতল বিল্ডিং এবং একাধিক অফিস রয়েছে সেই বিল্ডিং এর ভেতর, সেই কারণে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা বড়সড় আশঙ্কা রয়েছে। বিল্ডিং এর ভেতর কারা রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকলের কর্মীরা পুরোপুরি কিন্তু আগুনের যে স্থল সেই অব্দি পৌঁছাতে পারেননি। না পৌঁছাতে পারলে কিন্তু এই যে বিদ্যুৎ আগুন যেটা ক্রমশ দানবিক আকার ধারণ করছে সেটাকে কিন্তু আয়ত্তে আনা সম্ভব হবে না। একেবারে ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিউ টাউনের থাকদাড়িতে আগুন, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বহুতলের বন্ধ অফিস, সেখানে আগুন। ফলে বন্ধ অফিস, কেউ আটকে রয়েছে কিনা এখনো পর্যন্ত সেখানে জানা যায়নি। ঘটনাস্থলে দমকল পৌঁছেছে, আগুন নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলে এবং তারপর যেমনটা দেখতে পাওয়া যায় যে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দমকল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুনকে আয়ত্তে আনার চেষ্টা করছেন। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, যেমনটা বলছিলাম, এই যে বহুতলটি পুরো কাঁচে ঘেরা এবং গোটা বিল্ডিংটি কাঁচে ঘেরা থাকার ফলে কিন্তু আগুন বেরোনোর রাস্তা খুব একটা নেই, ধোঁয়া বেরোনোর রাস্তা খুব একটা নেই। যে কারণে এই আগুন লাগার পরে গোটা বিল্ডিংটি কিন্তু এই ধোঁয়ার গ্রাসে চলে গিয়েছে এবং আগুন কিন্তু ক্রমশ তারা আকার আয়তন বাড়াচ্ছে। দমকল কর্মীরা তারা চেষ্টা করছে যে আগুনের যে উৎসস্থল, যেইখানে আগুনটি লেগেছে সেইখানে পৌঁছানোর জন্য, কিন্তু এত ধোঁয়া রয়েছে বিল্ডিং এর ভেতর যে সেই ধোঁয়া ভেদ করে দমকল কর্মীরা কিন্তু উৎসস্থলে পৌঁছাতে পারছেন না। এবং উৎসস্থলে না পৌঁছাতে পারলে এই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। কারণ যত সময় বাড়ছে আগুনের আকার আয়তন কিন্তু বাড়ছে, ক্রমশ সেটা দানবিক আকার ধারণ করছে। কারণ যে বিল্ডিং এ লেগেছে এবং যেই সময় লেগেছে সেই সময় ওই অফিসে কেউ না থাকারই সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে যে রাতে ওই বিল্ডিং এর ভিতর কেউ ছিল কিনা এবং তাদেরকে বের করা সম্ভব হয়েছে কিনা সেটাও স্পষ্টভাবে জানা যাচ্ছে না। সাত সকালে কিন্তু ওই বিল্ডিং দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তারপরেই স্থানীয় বাসিন্দারা তারা দমকলে খবর দেন এবং দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং তারা কিন্তু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ধোঁয়া গোটা বিল্ডিংটাকে গ্রাস করেছে সেই ধোঁয়া ভেদ করে তারা একেবারে আগুনের যে উৎসস্থল, কারণ যেটা দেখা যাচ্ছে বিল্ডিং এর একেবারে ওপরের দিকের যে ফ্লোরগুলি সেখান থেকেই আগুন বেরোচ্ছে এবং আগুন ক্রমশ কিন্তু তার আকার বাড়াচ্ছে। ক্রমশ আগুন একটা দানবিক আকার ধারণ করছে এবং বিল্ডিং এর ভিতর কারা রয়েছে কি নেই এখনো গোটা বিষয়টি কিন্তু দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয়। কিন্তু তাদের যেটা প্রাথমিক লক্ষ্য যে এই আগুনের উৎসস্থল যেখানে, অর্থাৎ যে ওপরের ফ্লোরগুলি থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছিল এবং আগুনের শিখা দেখা যাচ্ছিল, সেইখানে পৌঁছে যেখানে আগুনটা যাতে আর না ছড়াতে পারে সেটাকে নিশ্চিত করা। সুচিস্মিতা, একেবারে ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রয়েছে, নিউ টাউনের থাকদাড়িতে আগুন, বহুতলের বন্ধ অফিস, সেখানে আগুন লাগে। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। মোটা কাঁচে বহুতলে ঢাকা, ফলে ভিতরের ধোঁয়া বাইরে বেরোতে পারছে না। ধোঁয়ায় জেরে ভিতরে ঢুকতে পারছেন না, ঢুকতে অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। ফলে উৎসস্থল কোথায়, সেই উৎসস্থলের সন্ধান যদি না পাওয়া যায় আগুনকে আয়ত্তে আনা অনেকটাই অসম্ভব হয়ে উঠবে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। ধোঁয়ার জেরে চারপাশ ঢেকে গিয়েছে। যে ছবি আমরা বারবার আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে ধোঁয়া বেরোচ্ছে, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আবারও চলে যাব প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ,
দেখো, সাত সকালেই কিন্তু এই বিপত্তি এবং স্বাভাবিকভাবেই এলাকায় একটা যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ এই বহুতল বিল্ডিং এখানে একাধিক অফিস রয়েছে এবং আজকে সাত সকালেই স্থানীয় বাসিন্দারা সেখান থেকে ধোঁয়া দেখতে পায় এবং তারপরে তারা বুঝতে পারেন যে সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু যে বিল্ডিং যেভাবে কাঁচ দিয়ে ঘেরা, সেখান থেকে কিন্তু ধোঁয়া ধীরে ধীরে কিন্তু গোটা বিল্ডিংকে গ্রাস করে ফেলে। এর ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের। খবর পাওয়ার সাথে সাথেই দমকলের দুটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসে এবং সেই ছবিতেও আমরা দেখছি দমকল কর্মীরা তারা চেষ্টা করছে যে আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যেহেতু বিল্ডিংটা গোটাটাই কাঁচ দিয়ে ঘেরা, বাইরে থেকে দমকল কর্মীদের প্রবেশ করার উপায় নেই। একমাত্র বিল্ডিং এর ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে কিংবা অন্যান্য কোনো উপায় থাকলে সেখান থেকে বিল্ডিং এর ভিতরে গিয়ে তারপরে আগুন যেখানে লেগেছে, অর্থাৎ আগুনের যেটা উৎসস্থল, সেখানে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু এখনো সেটা দমকল কর্মীরা করে উঠতে পারেননি, কারণ আগুন লাগার ফলে কিন্তু গোটা বিল্ডিংটাতে ধোঁয়ায় ভরে গিয়েছে এবং ধোঁয়া বেরোনোর কোনো উপায় নেই। আমরা সাধারণত এর আগে দেখেছি যে এই ধরনের বিল্ডিং এর ক্ষেত্রে দমকলের তরফ থেকে আলাদা বিভিন্ন যন্ত্র নিয়ে আসা হয়, ফ্যান নিয়ে আসা হয়, বড় এক্সস্ট ফ্যান নিয়ে আসা হয় এবং সেই বিল্ডিং এর কাজ ভেঙে ধোঁয়া বের করে তারপরে তারা সেখানে ঢোকার চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত দমকল কর্মীরা চেষ্টা করছেন যে কোনোভাবে যদি আগুনের উৎসস্থলে পৌঁছানো যায় তাহলে আগুনটাকে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু ধোঁয়ার কারণে কিন্তু দমকল কর্মীরা এখনো পর্যন্ত সে আগুনের উৎসস্থলে পৌঁছাতে পারেননি। একেবারে সাত সকালেই বিপত্তি নিউ টাউনের থাকদারিতে। সেখানে একটি বহুতল বিল্ডিং, সেখানে তার একেবারে উপরের দিকে ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং নিমেষের মধ্যে সেখানে সেই আগুন কিন্তু ক্রমশ দানবিক আকার ধারণ করতে শুরু করে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিল্ডিং এর ভিতর কেউ ছিল কিনা, কিন্তু যে সময় আগুন লেগেছে তাতে অনেকেই আশা করছেন যে রাতে বিল্ডিং এ হয়তো কেউ নাও থাকতে পারে। কিন্তু যদি কেউ থেকে থাকে তাদেরকে বের করা সম্ভব হয়েছে কিনা কিংবা তারা বেরোতে পেরেছেন কিনা সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক যেটা লক্ষ্য সেটা হচ্ছে আগুনের উৎসস্থল যেখানে আগুন লেগেছে, অর্থাৎ উপরের দিকে যে ফ্লোরগুলি যেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, সেইখানে পৌঁছে আগুনটা যাতে আর কোনো অফিসে না ছড়িয়ে পড়ে বা আশপাশে না ছড়িয়ে পড়ে সেটাকে নিশ্চিত করা এবং সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা। কিন্তু সেই কাজ করতে গিয়ে রীতিমতন বেগ পেতে হচ্ছে তাদের, কারণ গোটা বিল্ডিংটি ধোঁয়ায় ভরে গিয়েছে। স্বাভাবিকভাবেই যেন আগুন লাগলে পরে লিফট ব্যবহার করা যায় না, সেই ক্ষেত্রে সিঁড়ি দিয়েই উপরে যাওয়া একমাত্র উপায় দমকল কর্মীদের। কিন্তু সেই সিঁড়ির যে স্টেয়ারকেস গোটাটাই ধোঁয়ায় ভরে যাওয়ার কারণে তাদের কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং দমকল কর্মীরা সে আগুনের উৎসস্থলে এখনো পৌঁছাতে পারছেন না। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনোভাবেই সেই ধোঁয়ার প্রাচীর ভেদ করে যদি সেই যে অফিসে আগুনটি লেগেছে সেই অবধি পৌঁছে আগুনটাকে নিয়ন্ত্রণ করা। একেবারে প্রতিদীপ, তুমি এদিকে নজর রাখো, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।